আমি রয়েছে আমাদেরই শ্রীরামপুরের দুর্গা মন্দিরে, এটা আমাদের কালীতলাতে আমার পাশে রয়েছেন দুজন মা। দিদি আপনি এদিকটা চলে আসুন না। আমার পাশে রয়েছেন দুজন মা, আমার ওখানে পুরনো এক বন্ধু, যেটা বলার জন্যে যে আমরা দুর্গাপূজা করি, মাকে ভাসান দিয়ে দিই, এই মূর্তিরও ভাসান হয়ে যাবে, কিন্তু ভাসান হবে না আইডিয়ার। হ্যাঁ, ভাসান হবে না আইডিয়ার কারণ হচ্ছে, আমি কথা বললাম যেটা মেন কথা বলার, এই পুজো মণ্ডপ থেকে বাংলার সব পুজো মণ্ডপের, ইন্ডিয়ার সব পুজো মণ্ডপের, যে একদিন মাসে আপনারা এখানে খবরের কাগজ খাতা বই জমা দেবেন, ধরে নিচ্ছি প্রথম রবিবার 4টে থেকে 7টা, ঠিক 7টার সময় আপনারা এমন একজনকে ডাকলেন যিনি এগুলোকে কিনে নেন, তাহলে আমার পাড়ার, এই পাড়ার যে 3-4 হাজার মায়েরা, তারা এই খবরের কাগজ খাতা বই কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 50 টাকা জমা দিতে পারবেন। তো 3000 মা এখানে হয়তো 1.5 লাখ টাকা তুলেও নিতে পারবেন। সেখান থেকে 20% চলে যাবে এই মন্দিরের স্বার্থে, এই মন্দিরের এক্সপ্যানশনের জন্যে। 20% চলে যাবে মা দুর্গার নামে, মায়েদের চাকরির নামে, মানে আপনাকে মাসে 20% তাদের উপরে খরচা করতেই হবে। নেক্সট হচ্ছে 60% মাদের কিছু নাম এনলিস্টমেন্ট করে, যে কজন মাকে আমরা পেনশন দিতে পারবো 1000 টাকা করে, একটা সেই। এবার অনেকে আছেন যারা অনলাইন ভালোবাসেন, তারা হরিভূমির ওয়েবসাইটে গিয়ে, যেটা আমি এখন দেখাচ্ছি, আপনারা 199 রুপিস দেবেন। তার মানে হচ্ছেন এখানে 100 জন যেই জমা পড়লেন, একজন পুরোহিতের হাতে আমরা তুলে দেব 6000 টাকা, আর হচ্ছে একজন মাকে 1000 টাকা করে 12 মাস। তাহলে হরিভূমির প্রয়াসে, ভাবনামুখের প্রয়াসে, নিউজপেপার ব্যাংকের প্রয়াসে, গীতা আম্মা স্মৃতি সদনের প্রয়াসে, অফবিট পাবলিশিংয়ের প্রয়াসে এমন একটা মুভমেন্ট হতে যাচ্ছে, যেটা ভারতের জনগণ বলতে বাচ্চা, শিশু, মেয়েদের থেকে আমাদের দিদিমারা, ঠাকুরমারাও জয়েন করতে পারবেন। এবং মা কালী ও দুর্গার আশীর্বাদে আমরা সেই সমাজ পাবো, যেই সমাজের জন্য আমরা এতদিন অপেক্ষা করেছিলাম। আশা করি সব কটা পূজা মণ্ডপে আপনারা এই 5টা দিন যে পুজো করবেন, মায়েরা উঠে দাঁড়াবেন, কারণ পুজো তো 5 দিনে শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের পুজো, মানুষের পুজো 12 মাস চলবে। 12 মাস ধরে আপনারা এই কাজটা করতে থাকবেন। ওই যে 20% জমাচ্ছে, হতে পারে বাংলা জুড়ে যারা গ্রামের মায়েদের জন্য ভাবছেন, দুস্থ মায়েদের জন্য ভাবছেন, অসহায় মায়েদের জন্য ভাবছেন, তারা শহর থেকে টাকাগুলো তুলে গ্রামে পাঠাতে পারবেন। এইভাবে ভারতবর্ষের শিক্ষিত মায়েরা যারা চাকরিজীবী, তারা অসহায় মাদের পাশে দাঁড়াতে পারবেন। এবং এখান থেকে বলতে ভালো লাগছে যে আর কোনো মা অসহায় থাকবেন না। আপনারা আশীর্বাদ করুন এমন একটা আইডিয়াকে, কোনো মানুষকে না, যে আপনারা যেন সেই আইডিয়ার পাশে দাঁড়াতে পারেন, এবং যেন এটা না বলতে হয় যে আমরা তো সুযোগ পাইনি বলে আমরা কারোর পাশে দাঁড়াতে পারিনি। এমন সুযোগ ভারতবর্ষে হয়তো আর আসবে না। আমরা যেন এই 2020 যখন প্যান্ডামিক হয়ে পুরো ভারতবর্ষ বন্ধ, তখন যেন আমরা একে অন্যের পাশে দাঁড়াতে পারি। আমি আশীর্বাদ চাই আমাদের মারা যিনি দাঁড়িয়ে রয়েছেন এখানে, এবং দাদা দাঁড়িয়ে আছেন, ওনাকে তো আমি চিনি, যেন তারা মন থেকে আশীর্বাদ করেন, এবং এটা যেন চান যে বাংলা না, পুরো ভারতবর্ষ জুড়ে মায়েরা যেন উঠে দাঁড়ান। অনেক ধন্যবাদ। আপনারা যদি কিছু বলেন, দিদি কিছু বলবেন? হ্যাঁ, আমরা যেটা বলেছি সেটা আমরা যদি করতে পারি, তাহলে একমাত্র সব কিছু হবে। কারণ আমরা যেটা বলেছি সেটা আমরা করার জন্য। ঠিক, দিদি কিছু বলো। যদি সবার পাশে একটু এগিয়ে সবার পাশে দাঁড়াতে পারি তো খুব ভালোই, সেটা ভগবানের একটা নিশ্চয়ই এরকম একটা জায়গা থেকে। হ্যাঁ, কিন্তু আপনার কি মনে হয়েছে এই কাজটা করতে কষ্ট হবে, খুব একটা অসুবিধে হবে? খুব একটা কষ্ট হবে না। মাসে একদিন 3 ঘন্টা, এটাই চাইছি আমরা। দাদা কিছু বলো। ঠাকুরমশাই বলুন। ঠিক, মন্দিরে যে ঠাকুরমশাই। ঠিক, তাহলে ডাকুন না প্লিজ। বলছি আমরা সবাই অফার করি, কখনো ভালো অফার করি, কোনো খারাপ অফার করি। আমাদের দেশে টেররিস্টও তৈরি হয় মানুষ মারার জন্যে, কিন্তু এমনও তো ভারতবর্ষ আছে যারা ইম্পর্টেন্সই পাননি। হ্যাঁ, আমি পুরোহিতদের কথা বলছি, একদম তার সঙ্গেই দাঁড়িয়ে আছি। ওনাকে অফারটা কি করেছি বলি, তারপরে উনি বলবেন যে মাসে একদিন। এই যে আমাদের চারিদিকে মন্দির সরানো আছে, এটা সোশ্যালিজমের আইডিয়া। এখানে মানুষেরা পুজোই দিতে আসেন এবং দেশের ভালো চান, সবাই নিজের জন্য চান না। আমরা যেটা বলছি, মাসে একটা দিন পুরনো খবরের কাগজ, খাতা, বই, মায়েরা, বাচ্চা, 5 বছরের একটি মেয়ে শিশু এবং 90 বছরের মা যদি এসে জমা করে যান 4টে থেকে 7টা, সেটাকে বিক্রি করে যে ফান্ড, সেটা হচ্ছে সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া। এর 20% মন্দিরের ডেভেলপমেন্টের জন্যে, 20% হচ্ছে বেতন দিতে হবে। মানে পুরোহিতের সঙ্গে সেই মায়েদের যাদেরকে ওনারা এনলিস্টমেন্ট করবেন, তার মানে পাবলিকও ইনভলভ হতে পারে একটা মন্দিরের প্রসেসের সঙ্গে, ডাইরেক্টলি ইনভলভ না হয়েও।
আর 60% টাকা মায়েদের পেনশন। আমরা জানি না 3000 মায়ের মধ্যে কতজন এখন প্রবলেমে আছেন, বলতেও তো পারছেন না। তাহলে মন্দিরের সামনে যদি একটা পোস্টার ঝোলে যে আমরা মায়েদেরকে পেনশন দেবো মাসে একদিন, এইভাবে খবরের কাগজ জমা করো, তাহলে বাংলা জুড়ে আন্দোলন হয়ে যাবে। এইবার দাদা আপনি নামটা বলে একটু বলুন কেমন লাগে। আমার নাম হচ্ছে কেশবচন্দ্র পান্ডা, আমি এই কালীতলা মন্দিরের পুরোহিত। আমার এই যে আপনাদের চ্যানেলের মাধ্যমে যে আপনারা এই প্রোগ্রামটা করছেন, এটা খুবই ভালো প্রোগ্রাম। তাতে মাসে একটা দিন এই পাড়ার সব মায়েরা বোনেরা সবাই এসে একত্রিত হবে, জড়ো হবে এবং একটা কাজের মাধ্যমে তাদের হাতে কিছু পয়সাও যাবে এবং সবাই মিলে একটু আনন্দ গান বাজনা করবে। এই যে জিনিসগুলো হচ্ছে, এই যে চিন্তা ভাবনাগুলো, এতে মনের বিকাশও হবে, তার সঙ্গে অর্থেরও কিছু সন্ধান হবে। হ্যাঁ, মানে পেট ভরবে। হ্যাঁ, এই জিনিসটা খুবই ভালো চিন্তা ভাবনা। যদি হয় যে উভয়েরই মানে ভালো হবে, মন্দির কমিটি যেমন লাভবান হবে, পুরোহিতরা লাভবান হবে, তেমনি মা বোনেরা যারা আসবেন তারাও খুব উপকৃত হবেন, তারাও লাভবান হবেন। এটা নিশ্চয়ই একটা ভালো চিন্তা। আপনার ফোন নাম্বারটা যদি বলেন যাতে অন্য পুরোহিতরা আপনাকে কল করতে পারে। আমার নাম্বার হচ্ছে 9433615105। আমি লিখেও নেব, ডিসপ্লেও করে দেবো। যেটা বলতে ভালো লাগছে যে আমাদের দেশের মন্দিররাও কানেক্টেড না, এবার হরিভূমির মাধ্যমে আমাদের বাংলার অ্যাটলিস্ট সব মন্দিরগুলো কানেক্টেড হোক, সব পুরোহিতরা কানেক্টেড হন, তারা ইনকাম করুন ও ভারতবর্ষকে পথ দেখান। কারণ ইকোনমিস্টরা পথ দেখাতে পারেননি, প্রফেসররা পথ দেখাতে পারেননি, টিচাররা পথ দেখাননি, কবিরা পথ দেখাননি। একটা জিনিস হচ্ছে, আমরা যে বাড়ির পুরনো খবর কাগজ বলুন, খাতা বলুন, বই বলুন, আমরা কোনো কালোয়ারকে ডেকে কাউকে ডেকে আমরা দোকানে কিংবা কোনো কালোয়ারকে তো এমনিতে বিক্রিই করি। আমরা তো এমনিতেই বিক্রি করি। সেটা যদি আমরা একটা জায়গায় জমায়েত হয়ে একটু আনন্দের মাধ্যমে যদি করি তো অসুবিধা কিছু নেই। দাদা একটা প্রশ্ন করতে ভালো লাগছে, কোন গানটা করবেন সেদিন বলুন তো? কোন গানটা মনে পড়ছে যে এই গানটা সেদিন আমরা করব? আমিও থাকবো সেদিন, গলা মেলাবো। ধনধান্যে পুষ্পে ভরা, বলো 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 সবে শত বিনা রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। 100